নমস্কার দর্শক বন্ধুরা, তুলা লগ্ন তুলা রাশি নভেম্বরের যে দিনগুলি পড়ে আছে সেই দিনগুলি এবং ডিসেম্বরের পুরো মাসটাই মাসিক রাশিফল কীরকম কাটবে আপনাদের তুলা লগ্ন সাপেক্ষে আপনারা জেনে নেবেন। পুরো ভিডিওটা দেখবেন, তুলা লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। দুটো মাসের একসঙ্গে করছি যেহেতু দুটি হরোস্কোপ স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই গ্রহ অবস্থান বলে দিয়ে আমি একদম নভেম্বর এবং ডিসেম্বর কম্বাইন করে বলে দেব, আপনারা বুঝতেই পারবেন যে এই দুটো মাস কীরকম যাবে বা নভেম্বরের যে কাজগুলো করবেন নভেম্বরটা কীরকম কাটতে পারে, অপেক্ষাকৃত ডিসেম্বর কেমন কাটবে, খারাপ কাটবে না ভালো কাটবে, পুরো ব্যাপারটা কিন্তু এখানে সায়েন্টিফিক্যালি ডিসকাশন করে দেবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আসুন শুরু করা যাক। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয় 16ই নভেম্বর মোটামুটি করে হরোস্কোপে কিন্তু রবি ট্রানজিট করছে। 16ই নভেম্বর রাশির দ্বিতীয়, বুধ সেখানে অলরেডি থাকছে এবং অবশ্য শুক্র কিন্তু 7ই নভেম্বর ট্রানজিট করে গিয়েছে। যদি ভালোভাবে দেখেন, শনিও কিন্তু নভেম্বরের 15 তারিখ মার্গী হচ্ছে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ শনি আপনাদের রাজ্যকারক গ্রহ। একটা ম্যাসিভ চেঞ্জেস কিন্তু আপনাদের জীবনে আসছে। রাহু ষষ্ঠে আছে, বৃহস্পতি অষ্টমে বক্রী, মঙ্গল কিন্তু নিচস্থ আছে। সেই মঙ্গলই পরের মাসে ডিসেম্বরের 7 তারিখে কিন্তু নিচস্থ হয়ে বক্রী হবে, অর্থাৎ নিচস্থর প্রভাব খাটিয়ে সে কিন্তু উল্টো ফল দিতে শুরু করবে, অর্থাৎ ফলাফলটা কিন্তু ভালো হবে। কেতু কিন্তু দ্বাদশে আছে, বুধ 16ই ডিসেম্বর কিন্তু মার্গী হচ্ছে এবং রবি 15ই ডিসেম্বরের মাঝামাঝি সময় রবিও কিন্তু ট্রানজিট করে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে যাচ্ছে। শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে অবশ্যই 2রা ডিসেম্বর রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে আপনাদের সে লগ্নপতি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ট্রানজিট। এবং ডিসেম্বরের শেষের দিকে 28শে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করে পঞ্চমে চলে আসছে, এটাও কিন্তু খুব ভালো। প্রথমেই চাকরি দিয়ে শুরু করছি, ভালোভাবে শুনবেন। এই মুহূর্তে তুলা লগ্নের চাকরির যে সিচুয়েশান হয়ে আছে, খুব যদি ভুল না করি সেরকম কিন্তু ভালো পজিশান নয়। মঙ্গল নিচস্থ হওয়ার পর থেকে কাজের প্রেশার বাড়া, ওয়ার্কলোড বেড়ে যাওয়া, আপনার কাজে আপনার মালিক সন্তুষ্ট হচ্ছে না, যে প্রোগ্রেসিভ বা গতি ব্যাপারটা ছিল সেই গতির ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি না থাকারই কথা। কারণ নিচস্থ গ্রহ কোনো ঘরে থাকলে সেই ঘরের কার্যকারিতা কিন্তু হ্রাস পায় এবং আপনার যে কর্মক্ষমতা, আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু মঙ্গল যেহেতু কী করে যে একটা এনার্জেটিক ব্যাপার থাকে অফিসিয়াল কাজের ক্ষেত্রে, সেটা যেন আর নেই। অনেকের ক্ষেত্রে এটা মনে হচ্ছে, বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে, মঙ্গল কোনোভাবে নক্ষত্রগতভাবে পীড়িত আছে বা লগ্নপতি শুক্র ডিস্টার্ব আছে, তাদের জন্য এই প্রেডিকশানটা কিন্তু অনেকখানি মিলবে। যে মঙ্গলের দশমে নিচস্থ হয়ে থাকাটা কিন্তু কর্মস্থানে সমস্যা ক্রিয়েট করছে। অনেকের ক্ষেত্রেই দেখবেন একটা মাথা গরম, অফিসিয়াল কাজ যারা করছেন এই 20 অক্টোবর যখন থেকে মঙ্গল নিচস্থ হয়েছে সেই সমস্যাটা কিন্তু আপনারা ভোগ করছেন, কন্টিনিউ চলছে। এবং মাথা ঠিক না রাখতে পারা, কখনো কখনো বসের সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে। আপনাদের বলবো 7ই ডিসেম্বর যখন মঙ্গল বক্রী হবে, আমি ট্রানজিট বলার সময় বললাম, সেই সময়টা কিন্তু অনেকখানি পরিবর্তন হবে। 7ই ডিসেম্বরের পর থেকে আপনাদের সময়টা কিন্তু কর্মক্ষেত্রে আবার ফিরতে চলেছে। আপনাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো মনে করবেন, যে কোনো বসকে কোনো প্রপোজাল দেবেন বা আপনার কাজের পারফরমেন্স কবে ঠিক হবে, এই ব্যাপারে যারা উদ্বিগ্ন তাদের বলবো নভেম্বর মাসে কিছু হয়তো আপনারা পারবেন না, 7ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনি এগোবার চেষ্টা করুন, ওখানে কিন্তু আপনি অনেক গ্রোথ পাবেন। শুধু তাই নয়, টার্গেট হিট করার কাজগুলো 7ই ডিসেম্বরের পর থেকে ভালো হবে। ব্যাক অফিসের থেকে একদম অফিসের পেছনের সারিতে বসে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ইমপ্রুভ করবে। মাইনেপত্রর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ঠিক আছে। এছাড়াও আমি মনে করি যে যারা কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন, যারা কোনো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের একদম টপে বসে আছেন, পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটবে 7ই ডিসেম্বরের পর থেকে। যেটুকু আলোচনা করলাম কর্ম নিয়ে আপনারা বুঝতেই পারছেন, খুব সহজ সরলভাবে বলতে গেলে 7ই ডিসেম্বর পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। 7ই ডিসেম্বরের পর সময় আপনার পক্ষে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো 7ই ডিসেম্বরের পর আপনি কিন্তু করবেন। অনলাইনে যারা কাজ খুঁজছেন, 16ই ডিসেম্বর বুধ যখন মার্গী হবে তারপর থেকে চেষ্টা করে দেখতে পারেন। যারা অনলাইনে ইনকাম করছেন, অনলাইনে কোনো ডেটা এন্ট্রি করেন, অনলাইনে যে কোনো রকমের কোনো ইম্পর্টেন্ট কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলবো
আমরা যে 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু ভালো। ট্যাক্স কমার্স অ্যাকাউন্টসে যারা কাজ করছেন, ছোটোখাটো দোকানে হিসেবপত্রের কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। গ্রুপ বি এবং গ্রুপ সি শ্রেণীতে যারা কাজ করছেন তাদের জন্য মোটের ওপর কিন্তু ডিসেম্বর মাসটা ভালোই যাবে পুরো। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু ইমপ্রুভ করবে। তো এই জায়গাগুলো আমরা কর্মক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি। আইটি বা টেকনোলজি রিলেটেড কর্মস্থানে যারা রয়েছেন, যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, যারা প্রজেক্ট নিয়ে কাজ করেন, কোনো প্রজেক্ট ওয়ার্ক করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে। মোটামুটি আপনার 7ই ডিসেম্বরের পর থেকে 7ই নভেম্বরের পর থেকে তো ভালো কাটছে এবং আরও ভালো করে কাটবে 2রা ডিসেম্বরের পর থেকে। তো জায়গাটা আমরা মোটামুটি বোঝা গেল যে কীরকম কী হতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে মনে করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন, যাতে করে আপনার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো দেখুন, এখানে একটা কথা বলার আছে ব্যবসা সম্পর্কে। ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু নিচস্থ। মঙ্গল নিচস্থ হওয়ার জন্য যে কোনো জায়গায় কিন্তু বিজনেসের ক্ষেত্রে টালমাটাল, বিজনেসের গ্রোথ না থাকা, প্রোগ্রেস না থাকে, ঘটনাগুলো ন্যাচারালি ঘটবেই, এটা আপনি কিছু করতে পারবেন না। এবং মঙ্গল দশমে থাকার জন্য যাদের ব্যবসাটাই একমাত্র কর্ম হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু খুবই ডাউন সিচুয়েশন থাকার কথা। বিশেষ করে ব্যক্তিগত জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে আপনাদেরও আমি একটা কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের এখানে অহেতুক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না 7ই ডিসেম্বর পর্যন্ত। কোনো আননোন জায়গায় টাকা পয়সা কিন্তু ফাঁসাবেন না, সেটা আপনার বিপক্ষে যাবে। 7ই ডিসেম্বরের পর মঙ্গল যখনই মার্গী হবে তখন আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং যে ব্যবসাগুলো খুব স্লো হয়ে গেছিলো সে ব্যবসাগুলো কিন্তু ন্যাচারালি একটা গতি ফিরে আসবে এবং আপনি চাইলে 7ই ডিসেম্বরের পর নতুন ব্যবসা খুলতে পারেন। কিন্তু আবারও বলছি, মনে রাখবেন এই যে সময়টা এখন চলছে এই সময়টা কিন্তু বিজনেসের জন্য খুব একটা ভালো নয়। টাকা পয়সা আটকে যাওয়া, বিজনেসের গতি কমে যাওয়া, মঙ্গল যে একটা ফাইটিংয়ের একটা টেন্ডেন্সি দেয়, যে সমস্ত কম্পিটিশনের মধ্যে বিজনেসে যেমন রাইভাল থাকে, আপনারও হয়তো আছে, আপনি বেরোবেন, অন্যান্য লোকের ক্ষেত্রে দেখছেন তারা টার্গেট হিট করছে, তারা ভালোভাবে কাজ করছে, ব্যবসায় একটা মুনাফা করছে, আপনি কিন্তু পারছেন না। এই সিচুয়েশানটা আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। রিস্ক নিয়ে কিন্তু কিছু করতে যাবেন না, যতটা পারবেন আপনি একটু ঠান্ডা মাথাতে করার চেষ্টা করুন। মোটামুটি 7ই ডিসেম্বরের পর বিজনেসের ক্ষেত্রে ভালো। পার্টনারশিপ ব্যবসা, পার্টনারের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, মনোমালিন্য এগুলো তো চলবেই, কিন্তু 7ই ডিসেম্বরের পর সেটা কিন্তু ইমপ্রুভ করে যাবে। পার্টনারের মতামতকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন, এই জায়গাটা কিন্তু বেশ ভালো। এবং এটাও তার সঙ্গে আমি বলবো যে শৌখিন প্রোডাক্টের ব্যবসা, কসমেটিক্স, পাউডার, সেন্টের ব্যবসা, ডিজাইনিংয়ের ব্যবসা, সুতোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে। এবং যারা সেলফ প্রফেশনগুলোতে আছেন, কোনো রিপেয়ারিংয়ের কাজ করেন, হার্ডওয়্যারের কাজ করেন বা কোনো অ্যালুমিনিয়ামের কাজ করেন, লোহার বিজনেস করছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তো বোঝা গেল কি বললাম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহ শনি, সে কিন্তু 15ই নভেম্বর মার্গী হবে এবং শুক্র কিন্তু 2রা ডিসেম্বর ওই চতুর্থভাবে যাবে। প্রথমেই বলবো 15ই নভেম্বর শনি মার্গী হওয়ার পর স্কুলের পড়াশোনা কিন্তু ইমপ্রুভ করতে থাকবে আপনার। সেখানে আপনি যদি স্কুলে 12 পর্যন্ত পড়াশোনা করছেন এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, তার জন্য সময়টা কিন্তু 15ই ডিসেম্বরের 15ই নভেম্বরের পর থেকে অত্যন্ত ভালো। পড়াশোনায় গতি ফিরে আসা, মনোসংযোগ ঠিক থাকা, রেজাল্ট ভালো হওয়া, একাগ্রতা বাড়া, যে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা ল্যাক অফ এনার্জি যেগুলো বিগত 6 মাসে ঘটছিল, এই 2024 29শে জুনের পর থেকে সেই জায়গাগুলো সম্পূর্ণরূপে আপনার রিকভার করে গিয়ে 15ই নভেম্বরের পর খুব ভালো হবে। ভালো সময় এক কথায় বলতে গেলে। তবে শুক্র যখন 2রা ডিসেম্বর ট্রানজিট করে আপনার রাশির চতুর্থে যাবে, তখন কিন্তু একটু অলসতা, একটু লেজিনেস, পড়াশোনার সময় যারা স্কুলে পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছে, একটু টিভি দেখা, গেম খেলা, মোবাইলে গেম খেলা, এই ঘটনাগুলো একটু বিস্তর প্রভাব পড়তে পারে, সেটা কিন্তু একটুখানি খেয়াল রেখে দেবেন। তো মোটামুটি করে চলবে। মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করবে 15ই নভেম্বরের পর থেকে, যখনই শনি মার্গী হবে। আপনার মন মানসিকতা ডিপ্রেস, হতাশা, পুরনো কোনো কথা নিয়ে ভাবছেন, হয়তো কারোর সঙ্গে কোনো দিন কোনো ভালো বন্ধুত্ব ছিল সেটা নষ্ট হয়ে গেছে, স্কুলে একসঙ্গে পড়তেন, হ্যাঁ, এই জাতীয় যে সমস্যাগুলো যাদের ক্ষেত্রে পড়াশোনায় এফেক্ট দিচ্ছিল সেগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে 15ই নভেম্বরের পর থেকে। তো জায়গাটা এক কথায় বলতে গেলে কিন্তু ভালো। গৃহ নিয়ে যে সমস্যা চলছিল সে সমস্যা কিছুটা মীমাংসা হবে 15ই নভেম্বরের পর থেকে। আপনার গৃহে বসবাসের যে জায়গা চতুর্থ, সেখানে যাদের প্রবলেম আছে সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ অবশ্যই আপনার করবে 15ই নভেম্বরের পর থেকে। তো এই জায়গাটা আমরা ভালো দেখতে পেলাম। তো আলোচনা এবার আমাদের
কলেজ লেভেল এডুকেশান। তার আগে বলে দেবো আপনার অল ওভার হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে 7ই ডিসেম্বরের পর থেকে। যদিও আমি বলবো নভেম্বর ডিসেম্বর আপনাদের হেলথ খুব যে খারাপ যাবে তা নয়, কিন্তু মঙ্গল যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মঙ্গল নিচস্থ হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার কারণ মঙ্গল কিন্তু ক্রিয়েট করতে পারে। যেমন দেখুন ব্যবসার ও চাকরির অধিপতি গ্রহ মঙ্গল সে 10মে নিচস্থ হয়ে আছে। অফিসিয়াল ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরটা একটু খারাপ হওয়া, শরীরের টায়ার্ডনেস বাড়া, ক্লান্তি ভাব আসা, এই ঘটনাগুলো কিছুটা মঙ্গল কিন্তু প্রভাব বিস্তার করতে পারে নিচস্থ হয়ে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন মঙ্গল নিচস্থ হয়ে বক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা মিটবে। সেই জায়গায় আপনাদের কিন্তু মঙ্গল ইমপ্রুভ করাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে, এবং যাদের হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল এগুলো একটুখানি সমস্যা থাকে তাদের সেই সমস্যাও কিন্তু অনেকটা রিলিফ দেবে মঙ্গল। এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশান। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রেও তাই শনি মার্গী 15ই নভেম্বর কলেজ লেভেল এডুকেশানে কিন্তু খুব দুর্দান্ত গ্রোথ থাকবে। পড়াশোনা এক কথায় বলতে গেলে কিন্তু ভালো হবে। যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, এনার্জি যেগুলো প্রবলেম হয়েছিল ওই স্কুলের পড়াশোনার মতো, যেহেতু দুটো ঘরেরই অধিপতি গ্রহ শনি এই 2024-29 জুনের পর থেকে প্রবলেম গেছিলো, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ করবে। নতুন কোর্সে ভর্তি হতে পারেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, মেডিকেল লাইনে পড়াশোনা কিন্তু একটু বিলো অ্যাভারেজ থাকতে পারে। 7ই ডিসেম্বরের পর সেটাও রিকভার করবে। যারা কোনো ক্র্যাশ কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য ভালো, সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য ভালো, যারা নর্মাল অনার্স গ্র্যাজুয়েট তাদের জন্য কিন্তু সময়টা ভালো কাটবে। এবং আমি মনে করি এমটেক বা বিটেক বা এমএসসি এই জাতীয় লেভেলে পড়াশোনাগুলো কিন্তু ভালো হতে পারে। রিসার্চ ওয়ার্কসগুলো কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে। এই সময়টা কিন্তু ভালো। অবশ্যই জানবেন আপনার কোনো কোর্সে ইচ্ছে থাকলে এই সময় অ্যাডমিশন করে নিন। অনলাইনে কোনো কোর্স করতে চাইলে 16ই ডিসেম্বরের পর আপনি এগোতে পারেন, ভালো সময় থাকবে। এই জায়গাগুলো আমরা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। শুক্র যখন মাসের শেষ দিকে 28শে ডিসেম্বর রাশি পরিবর্তন করে রাশির পঞ্চমে চলে যাবে, সেই সময় থেকেও কিন্তু আমি অন্তত মনে করি যে এই জায়গাটা কিন্তু খুবই ভালো কাটতে পারে আপনার, হ্যাঁ, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো এখানেও কিন্তু বেশ ভালো। কোনো গ্লোবাল সার্টিফিকেশান করবেন, কোনো অনেক ডোমেন আছে, ওরাকেল, .NET, জাভা বা কোনো সফটওয়্যারের কোনো কোর্স করবেন, সেগুলো কিন্তু অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। আলোচনা এবার আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন প্রেমের অধিপতি গ্রহ শনি এতদিন বক্রি ছিল। প্রেমের ক্ষেত্রে যাবতীয় যা চলতি প্রেমের সমস্যা ভোগ করছিলেন 15ই নভেম্বরের পর সেটা মিটবে। আমি প্রথমেই বলেছিলাম ভীষণ ভাইটাল শনি মার্গীয়র এই ব্যাপারটা। তো এখানেও তাই, প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা চলতি প্রেমে মিটবে, দুজনের বন্ডিং বাড়বে, ক্লোজনেস বাড়বে। আবারও বলছি চলতি প্রেমে। নতুন প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সুযোগ থাকবে। নভেম্বরের 15 তারিখের পর থেকে পুরো ডিসেম্বর মাসটা থাকবে, বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহটা 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এবং তার আগেও থাকবে যে নতুন প্রেম আসার ক্ষেত্রে। কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিয়ে দেবো, যদি লগ্নপতি শুক্র জন্মকালীন হরস্কোপে নিচস্থ না হয়, শনি জন্মকালীন হরস্কোপে বক্রি না থাকে বা খারাপ না থাকে, তবেই কিন্তু এটা একমাত্র সম্ভব হবে। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ভুল প্রেমের সূচনা হতে পারে। যে ব্যক্তিকে আগে থেকে আপনি চেনেন না সেই ব্যক্তির সঙ্গে কিন্তু চট করে ইনভলভ হওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, এই জায়গাটা আমি বলবো। তবে দুজনের মধ্যে রোম্যান্টিক ভাব বাড়া, চলতি প্রেমে এগুলো কিন্তু হতে পারে। বিগত 6 মাসে যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা ভুগছিল তাদের সেই সমস্যা মীমাংসা হবে, এবং শনি বক্রি হয়ে যাওয়ার জন্য যাদের প্রেমের জায়গাটা খুব ভালো হয়ে গিয়েছিল তাদের কিছুটা কিন্তু অ্যাভারেজ ফল হতে পারে। এগুলো একটু দেখতে হবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে হরস্কোপে। এবার আমাদের আলোচনা বিবাহ। হ্যাঁ, বিবাহের অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ 10মে। আমি প্রথমেই বলবো বিবাহের জায়গায় কিন্তু অ্যাভারেজলি খুব যে ভালো তা না। সর্বপ্রথম বলবো জন্মকালীন হরস্কোপে এই প্রেমের মতোই বলবো, যেটা প্রেম আর বিবাহ এত সেন্সিটিভ, বিবাহের জায়গাটায় যদি জন্মকালীন হরস্কোপে মঙ্গল মোটামুটি ভালো না থাকে বা শুক্র ভালো না থাকে বা বলবান না থাকে বা শনিও ভালো না থাকে, তাহলে এই সময় কিন্তু আমি মনে করি বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব যে আশানুরূপ ফল পাবেন তা না। মোটামুটি 7ই ডিসেম্বরের পর থেকে বিবাহের জায়গাটা এক কথায় ভালো। আবারও বলবো ওই মঙ্গল শুক্র শনি যদি জন্মকালীন হরস্কোপে আপনার ভালো থাকে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন না। সেক্ষেত্রে আপনি একটা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিতে পারেন, যদি আপনি আপনার হরস্কোপ সম্পর্কে অবগত কিছু থাকেন, সেটা আপনাকে হেল্প করবে। এইবার সপ্তমপতি মঙ্গল নিচস্থ থাকছে। দাম্পত্য সুখও কিন্তু 7ই ডিসেম্বর পর্যন্ত অ্যাভারেজ থাকবে, খুব যে ভালো থাকবে তা না। বন্ডিং একটুখানি লুজ থাকা, খুব একটা ভালো ফলাফল পাবেন না দাম্পত্য জীবন নিয়ে। তবে 7ই ডিসেম্বরের পর মঙ্গল যখনই বক্রি হবে সেখানে কিন্তু কিছুটা বেটার ফল আপনি পেতে শুরু করবেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে 15ই নভেম্বরের পর থেকে মঙ্গল শুক্র শনি যদি জন্মকালীন হরস্কোপে আপনার খুব ভালো থাকে,
এবং সেই সমস্ত গ্রহের দশাও যদি চলে তখনই কিন্তু আপনি প্রেমজ বিবাহ, বহুদিনের প্রেম, অনেক পুরনো প্রেম, ঠিক আছে, বহুদিনের দুজনে দুজনকে চেনেন, প্রপোজালে রাজি হচ্ছিলেন, এই সময় কিন্তু প্রেমজ বিবাহ এগোতে পারে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু চান্স থাকবে 28শে ডিসেম্বরের পর থেকে, এই সময়টা কিন্তু মোটামুটি ভালো। তবে বৃহস্পতি যদি জন্মকালীন হরস্কোপে খারাপ থাকে তাহলে সেখানেও কিন্তু বাধা আপনি ফেস করবেন। ভাগ্য 16ই ডিসেম্বরের পর অনেকখানি, এই 16ই ডিসেম্বরের পর অনেকটা ইমপ্রুভ করবে, এইটুকু আমি বলতে পারি। আয় উন্নতির জায়গা মোটামুটি ভালো, এবং আমি এটাও বলবো 15ই ডিসেম্বরের পর থেকে নতুন যোগাযোগ, কমিউনিকেশন এগুলো আসবে, কথাবার্তার মধ্যে রাফনেস থাকবে এবং তর্ক করার প্রবণতা 16ই নভেম্বরের পর থেকে কিন্তু বাড়তে শুরু করবে, যেহেতু রবি বুধ একত্রে দ্বিতীয়ভাবে যাচ্ছে। আয় উন্নতির জায়গাটা কিন্তু মোটামুটি থাকছে, মঙ্গল নিচস্থ আছে, বড় ইনভেস্টমেন্ট করবেন না এবং খুব লোভে পড়ে কোনো জায়গায় পয়সা খরচ করবেন না, সেটা মনে রাখুন। অ্যাটলিস্ট 7ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভুলভাল খাতে ইনভেস্ট করবেন না, খরচ কিন্তু কন্ট্রোল থাকবে না, আননেসেসারি কিছু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। দেখুন, রাহু ষষ্ঠে ভালো ফল দিচ্ছে, কিন্তু বৃহস্পতি বক্রী থাকার জন্য আপনার হেলথ ইস্যু যদি খুব ক্রনিক কিছু থাকে, সেইগুলো অনেক দিন আগে হয়েছিল, হয়তো স্কিন প্রবলেম হয়েছিল, সেটা আবার এখন একটু রিনিউয়াল হলো। বৃহস্পতি বক্রী যদি জন্মকালীন হরস্কোপে থাকে তখনই কিন্তু সম্ভব হবে। এই জায়গাটা একটুখানি, এই জাতীয় সব বলছি না, যতটা বলা যায় ততটাই বলো, এই প্রবলেমগুলো একটু হতে পারে। তো মোটের ওপর খারাপ ভালো মিশিয়েই তুলা লগ্ন, তুলা রাশি নভেম্বরের বাদবাকি দিনগুলো এবং ডিসেম্বর মাসটা কাটবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার দর্শক।